আজ তোমার সৌন্দর্য আরো বেড়ে গেছে। দেখো, সোহম তোমাকে দেখে আবার মুগ্ধ হয়ে যাবে। সত্যি কৃষ্ণ, তুমি শুধু প্রেমের ব্যাপারেই নয়, বরং একটা নারীর সৌন্দর্যের ব্যাপারেও কত জানো। তুমি আশ্চর্য, মহান তুমি। আরে কৃষ্ণ, তুমি? আমি এখানে একটা খবর দিতে এসেছিলাম। কি হয়েছে কৃষ্ণ? সোহম, ও এখানে আসতে রাজি হয়নি। কি? কিন্তু এরম কেন বললো? কৃষ্ণ, ও তোমাকে কি বলেছে ঠিক করে বলো। সেটা তুমি নিজেই গিয়ে ওকে জিজ্ঞেস করে নাও। তুমি জানো এখন কোথায় আছে? তুমি চিন্তা করো না চন্দ্রাবলী, আমি আর কৃষ্ণ গিয়ে দেখছি। কৃষ্ণ যখন আমাদের সাথে আছে, কিছু ভুল হওয়ার প্রশ্নই নেই। ঠিক আছে, চলো। আচ্ছা বেটা, এখানেও চুরি? আজ এই চোরকে আমি ছাড়বই না। আমি ওর এমন ধোলাই করব যে সোহম, এটা কেমন ব্যবহার তোমার? তুমি আসতে রাজি হওনি কেন? ব্যাপারটা হচ্ছে যে আমি অনাথ। না আমার মা আছে আর না বাবা। তাই আমি ভাবলাম যে তার মানে তোমার মাতা পিতা নেই? কিন্তু তুমি এসব আগে কেন বলনি? রাধা দেবী, আপনি তো জানেন আমি চন্দ্রাবলীকে কতটা ভালোবাসি। আমি ভয় পাচ্ছিলাম যে আমার ব্যাপারে এসব জানতে পেরে ও আমার প্রেম অস্বীকার না করে দেয়, বা ওর পরিবারের লোকেরা এটার জন্য আমাকে না মেনে নেয়। যে চন্দ্রাবলী নিজের প্রেমের জন্য তার মাতা পিতার কাছে এটা স্বীকার করতে পারে, তার ভালোবাসা সত্য। যদি তুমি সত্য হও, তাহলে তার মা বাবা তোমাকে কোনো ভুল কারণে অস্বীকার করবে না সোহম। নিজের ব্যাপারে এত গুরুত্বপূর্ণ কথা লুকানো উচিত হয়নি। তুমি যাই করেছো ক্ষমা ভুল করে দিন করেছো। রাধা দেবী, এবারে আপনি যা বলবেন আমি তাই করব। আপনার সাহায্য পেয়ে আমার সাহস আরো বেড়ে গেছে। আপনি আর কৃষ্ণ যে আছেন আমার সাথে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবারে চলো। রাধা, মনে কোনো সন্দেহ আছে? যদি মনে কোনো সন্দেহ থাকে তাহলে বলো রাধা। না না কৃষ্ণ, কোনো সন্দেহ নেই। তুমি বলেছিলে তো যে ওই কবিতা যেই লিখে থাকুক তার প্রেম সত্যি আর শুদ্ধ। হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম যে ওই কবিতা যে রচনা করেছে সে খাঁটি। তো ব্যাস, তাহলে কোনো সন্দেহই নেই আমার মনে। আমি তোমার বলা কথায় সন্দেহ কি করে করতে পারি? চলো চলো।
এমন মায়া, এমন কি আছে এই মুক্তোর মধ্যে যা কংসর অনন্ত শক্তির দ্বারাও ভাঙা সক্ষম হচ্ছে না? দীর্ঘায়ু হও পুত্র। পুত্র শোক, তোমাকে আমাদের সুশীলার উত্তম মনে হয়েছে। হ্যাঁ সোহম, যেমন রাধা বলেছিল তুমি একদম সেই রকমই পুত্র। আপনারাও ঠিক সেই রকমই, যেমন রাধা দেবী বলেছিলেন। উনি আমাকে বলেছিলেন শুধুমাত্র আমার অনাথ হওয়ার জন্য আমাকে অস্বীকার করবেন না। সত্যি রাধা, এইবার তুমি তোমার অভিজ্ঞতা আর দূরদৃষ্টি দিয়ে আমাদের সবাইকে অবাক করে দিয়েছো, আর তোমার বোন চন্দ্রাবলীর জীবন আনন্দময় করে দিয়েছো। হ্যাঁ রাধা, তোমার অভিজ্ঞতা আর তোমার দূরদর্শিতা সত্যিই অদ্ভুত। আর এইবার তা সঠিকও, তাই না? জানি না কেন আমার মন সোহমের পক্ষে নেই। তাহলে বলে দাও রাধা, নিজের মনের কথা শোনো, না হলে তোমার অস্তিত্ব ঘোর সংকটে পড়বে। মেহেন্দি নারীদের শৃঙ্গার, যার হাতে লেগে যায় তাকে নিজের রঙে রাঙিয়ে তোলে। আমাদের এখানে পরম্পরা আছে যে বিবাহতে অন্য অনেক অনুষ্ঠানে এই মেহেন্দি এমনই এক পাত্রে রাখা হয়, তারপর মহিলাদের মধ্যে ভাগ করা হয়। কিন্তু আপনি কি জানেন যে এই মেহেন্দির রং সবচেয়ে বেশি কার হাতে লাগে? এই মেহেন্দির রং সবচেয়ে বেশি তার হাতেই লাগে যিনি এই মেহেন্দি সবার মধ্যে বিতরণ করেন। প্রেম, প্রসন্নতা, আনন্দ, এইগুলো মেহেন্দির মতোই হয়। যত অন্যদের মধ্যে বিতরণ করবেন ততই নিজের ওপরে লাগতে থাকবে। তাই যদি আপনি জীবনে প্রসন্নতা পেতে চান, তাহলে নিজের প্রসন্নতা আগে সবার মধ্যে বিতরণ করুন, যেমন সেই হাত যা মেহেন্দি বিতরণ করছিল। নিজের সুখ, নিজের বৈভব, নিজের প্রেম সবার মধ্যে বিতরণ করুন। দেখবেন আপনার জীবনে কখনোই এগুলো কম পড়বে না। রাধা রাধা।